হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। আর আজকের ব্লগটা আমার জন্য ভীষণ এক্সাইটিং বিকজ আজকে যাচ্ছি আমি আমার বিয়ের কেনাকাটা করতে। হ্যাঁ, এখান থেকেই আমার বিয়ের কেনাকাটা শুরু হলো। তো সকাল সকাল আমি, মা আর মানে তিনজনে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য বড় বাজারের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, একদম সানি সানি ওয়েদার ছিল। লাস্ট ইয়ারে ঠিক এই সময়ে আমি আমার এঙ্গেজমেন্টে শপিং করছিলাম। দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। তোকে ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে যাব বলে ভাবনা সরিয়ে। তো ফার্স্টে যাবো হচ্ছে আমরা জগদম্বা বুটিকে। লাস্ট ইয়ার আমার এঙ্গেজমেন্টের লেহেঙ্গাটাও এখান থেকে নিয়েছিলাম। তোর কাছে মনের যত আদর দেব ঢেলে, এ মধু মাসে মাতাল বাতাসে ভালোবাসা জমে করে আসে। তোমরা অনেকেই হয়তো স্টোরের ব্যাপারে জেনে থাকবে, কারণ এটা খুবই পপুলার একটা স্টোর বড়বাজারের মধ্যে। আমিও ইউটিউব দেখি ফার্স্টে গিয়েছিলাম। এদের বিহেভিয়ার এবং কালেকশন সবই তো খুবই ভালো লাগে, বাট একটা জিনিসই খুব বাজে লাগে, সেটা হচ্ছে এরা কোনো রকম ভিডিও ক্লিপিংস নিতে দেয় না। নিজেরা তো প্রমোশনের জন্য ক্রিয়েটর ডেকে নিয়ে ভিডিওস করে, বাট আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটরদেরকে ভিডিও করার জন্য না করে দেয়। যাই হোক, আমি তাও ছোটখাটো ক্লিপিংস নিয়েছিলাম কয়েকটাই। তো তারপর এখান থেকে শপিং করে বেরিয়ে পড়ি হচ্ছে প্রিয় গোপাল বিষয়ের উদ্দেশ্যে, কারণ ওখান থেকেই আমার শাড়ি দুটো নেওয়ার আছে। যায় রে মন বঞ্জারা, যায় রে ফিরে তোর পারা, চায় না কিছু। আমি আমার শাড়িগুলো নিয়ে খুবই ডিটারমাইন্ড ছিলাম যে আমার কিরকম লাগবে, মানে পুরো আমার ম্যানিফেস্ট করা ছিল যে আমার এরকম লাগবে। তো আমি এক্স্যাক্টলি ওদেরকে ওরকমই বলছিলাম যে আমাকে এরকম দেখাতে। এই প্রেফারেন্স আছে আমার। যদি আমার প্রেফারেন্স ছিল হচ্ছে রিসেপশনের জন্য রয়্যাল ব্লুর সাথে শাড়ি হবে, তার সাথে একটু সিলভার জরির কাজ থাকবে। যাই হোক, সিলভার জরির উপরে তো পেলাম না, বাট যেটা পেয়েছি সেটা বেশ সোভারই লাগছে, সুন্দর লাগছে। ওই ক্যাটে গোল্ডেনটা ছিল না, বাট ভালো লাগছে, একদম এক্স্যাক্ট সিলভারটা হয়নি, বাট এটা মিক্সড কালার, যেটা ভালো লাগছিল জরিটা। এছাড়াও কয়েকটা কালার আলাদা আলাদা কালারের দেখছিলাম, জাস্ট দেখছিলামই, বাট আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি কিরকম নেবো। রিসেপশনের জন্য আমার রেফারেন্স ছিল হচ্ছে রয়্যাল ব্লু কালারের বেনারসি। এছাড়া আমার সেকেন্ড চয়েস ছিল হচ্ছে রানী, বাট ওনারাই বললেন যে রানী এবং বিয়ের জন্য যেহেতু আমি লাল চুজ করেছি, তো টোনটা একেবারে সেম কাইন্ড অফ হয়ে যাবে, তো রয়্যাল ব্লুটাই বেশি ভালো লাগবে। তো আমি আর কোনো অপশন ভাবিনি, একেবারে রয়্যাল ব্লুই নিয়ে নিয়েছি, যেরকম আমি ভেবেছিলাম ঠিক ওই রকমই। তোর প্রেমে আমি দিশে হারা, মন বঞ্জারা করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে, এ মধু মাসে মাতাল বাতাসে। এটা হচ্ছে দুদিন পরের ক্লিপিংস, তোমাদের সাথে শেয়ার করছি। সেদিনকে গেছিলাম হচ্ছে আমি আমার বিয়ে এবং রিসেপশনের ব্লাউজ গুলো নিতে। ফার্স্টে তো ভেবেছিলাম যে আমি ডিজাইনার ব্লাউজ মানে তৈরি করাবো, কাস্টমাইজ করাবো, বাট তারপরে ভাবলাম যে না থাক, আমি রেডিমেড কিনে নিই কোনো ডিজাইনার ব্লাউজ। তো বেরিয়ে পড়েছি, কিন্তু সেদিনকে বেরোতে আমার একদমই ইচ্ছা করছিল না, এক প্রকার মায়ের জোরাজুরিতেই বেরোলাম, কারণ আমি চাইছিলাম যে দুদিন পরে করবো, বাট মা বলে যে না, তোরটা আমি আগে মিটিয়ে দিই, আমি একটু নিশ্চিন্ত হই। তো তোমরা জাস্ট কালেকশন গুলো দেখো, আমি জাস্ট কিছু বলবো না, প্রত্যেকটা কালেকশন এত সুন্দর যে কিছু মানে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার তো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল যে আমি আমার বিয়ের জন্য কোনটা নেবো আর রিসেপশনের জন্য কোনটা নেবো। খুব পছন্দ ছিল প্রত্যেকটা কালেকশনই। বিয়ে এবং রিসেপশন বাদ দিয়ে আমি আরো দুটো নিয়েছি। তোকে ঘিরে বাঁচি। তো আজ তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। তো চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নেক্সট ভিডিওটা দেওয়ার জন্য একটু এনকারেজমেন্ট পাই। তোমাদের থেকে পজিটিভ ফিডব্যাক পেলেই বিয়ে সিরিজের প্রত্যেকটা ভিডিও আমি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। না হলে প্রচন্ড ডিমোটিভেটেড লাগে যখন ভিডিওস দিই বা ভিডিওসের ভিউজ খুব কম আসে। তো যাই হোক, যদি তোমরা ভালো লেগে থাকে যদি ভিডিওটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।